বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিফ ও আলিফ ও লাম চেনার পার্থক্য আমরা এটা পরে ইনশাআল্লাহ বুঝিয়ে দেব। আপনারা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ আলিফ লাম লাম বা নুন ফা গইন নুন ফা বা জিম খ ضاد ইয়া তা قاف ثا شين ميم عين ميم سين واو سين কাফ হামজা হা صاد হা। আচ্ছা, এখন আমরা এই আলিফ ও লামের মানে সহজে বোঝা যায় কিভাবে সেটা দেখব। এই দেখেন, আপনাদের বোঝার স্বার্থে আমি একটা মানে খাতায় লিখে রেখেছি, সেটা হলো এই যে আলিফ দিয়ে। দেখেন, এই যে আলিফটা আছে না, সোজা আলিফ, আর এই আলিফটা হলো এইভাবে এসে একটু বাঁকা। আমি শুধুমাত্র এখন আলিফ বোঝাবো, পরে একটু পরে লাম বোঝাবো আর কি। এই দেখেন, এখানেও সোজা আছে, আবার সোজা এসে আবার একটু ডান দিকে চলে গেছে, এই দুইটা আলিফ। আবার এই পাশে লাম আছে, আবার এই পাশেও লাম আছে। এগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরেন, দেখেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এই আলিফটা হলো সাধারণত কোরআনুল কারিমে বা আমপাড়ায় আপনারা যেখানেই দেখবেন এই আলিফটা সরাসরি আসবে। যেমন এক্সাম্পল হিসাবে আমি আযাবুন লিখেছি, এই যে আযাবুন লিখতে যে একটা আলিফ দেখতেছেন, এই আলিফটা হলো এই আলিফ। ঠিক আছে, এই আলিফ লেখার সময় যখন আসবে তখন দেখবেন সোজা একটা আলিফ আসবে। এই আলিফটা না তার পূর্বের হরফ না তার পরের হরফ, কোনো হরফের সাথে মিলবে না। এটা হলো আলিফ। আচ্ছা, এটা তো আমরা স্বাভাবিকভাবে চিনি, তবে এই আলিফ আর এই লামের সাথে আমাদের অনেকটাই মনে হচ্ছে যে হুজুর এটা তো একটা দাগ, তবে এটার মধ্যে একটা দাগ, একই তো মনে হচ্ছে। তবে না, ভিন্ন কিছু আছে। সেটা হলো এই দেখেন, আলিফটার মাথা এদিকে যে ডান দিকে চলে গেছে, দেখছেন, ডান দিকে চলে গেছে, আর এই লামের মাথাটা এসে বাম দিকে চলে গেছে। অতএব লাহুম মা কানু। আচ্ছা, এই যে মা কানু, দেখেন মার একটা যে আলিফটা আছে না, এই আলিফটা এসে কিন্তু ডান দিকে একটা হরফের সাথে মিলিত হয়েছে। আর এই কাফ কানু, এই কাফটাও আবার এই মানে এই আলিফটা কাফের সাথে মিলিত হয়েছে, তার ডানের হরফের সাথে মিলিত হয়েছে। আচ্ছা, তখন আমরা আলিফ বুঝবো কিভাবে? তো এখন আমরা আলিফ বুঝবো কিভাবে? আলিফ বোঝার জন্য হলো এই যে আলিফের যে মাথা, এই মাথাটা তার পূর্বের হরফের সাথে মিলবে, জাস্ট একটা হরফের সাথে মিলবে। দেখেন এইখানে এই আলিফটা একটা হরফ মিমের সাথে মিলেছে, এই আলিফটা একটা হরফ মিমের সাথে কাফের সাথে মিলেছে, বুঝতে পারছেন? আচ্ছা, কিন্তু এই আলিফটা এই পাশে কোনো হরফের সাথে মিলে নাই। তাহলে আমরা এক কথায় এটাই বুঝতে পারি যে যে লাম আলিফ যদি হয় তাহলে তার ডানের হরফের সাথে মিলবে, আর লাম হলে ডানের হরফের সাথে মিলবে। কিভাবে আমরা দেখি, এই দেখেন একটা লাম, এই লামটা যে মিলেছে তার পরের শব্দ র এর সাথে,
লিরাব্বিকা, এই যে লামটা পরের শব্দের সাথে মিলেছে, তবে পূর্বের শব্দের সাথে মিলে নাই। হ্যাঁ, এটা হলো এই যেটা ডান দিকে চলে গেছে, এটা হলো লাম। আর এইখানে দেখেন, এই লামটা দেখেন, এই লামটা সোজা এসে একটা চলে গেছে ডানে আর একটা চলে গেছে বামে। তার মানে বোঝা গেল এই লামটা দুই দিকেই ব্যবহৃত হয়, দুই হরফের সাথেই মিলে। এই লামটা এসে এই লামের সাথে মিলেছে, এই লামটা যে আবার এই হায়ের সাথে মিলেছে। ঠিক আছে? আর এই লামটা তার বামের হরফের সাথে মিলে গেছে, আর এই আলিফটা তার ডানের হরফের সাথে মিলবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন সার সংক্ষেপ কথা হলো, এই যে আলিফ, এটা হলো আলিফ, এটা হলো লাম, এটা হলো লাম। এই আলিফ তো যখন লেখায় আসবে তখন স্বাভাবিকভাবে আসবে, আর এই আলিফটা জাস্ট তার পূর্বে একটা হরফ মিলিত হবে। আর এই লাম এরপরে একটা হরফ, ওই হরফের সাথে আরেকটা হরফ, এভাবে অনেক হরফ মিলতে পারে, সমস্যা নেই। তবে এই লাম তার পূর্বে এবং পরে দুই হরফের সাথে মিলিত হতে পারে, যেমন আল্লাহ আমি লিখে দেখিয়েছিলাম। আচ্ছা, তাহলে আজকের ভিডিওটা এতটুকুই, আলিফ ও লাম চেনার পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে দিবেন, এবং প্রতিদিন আমাদের মাগরিবের পরে আমাদের লাইভ হয়, লাইভ ক্লাসে যুক্ত হবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত কি, ইনশাআল্লাহ আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।